মুসলমান মারতে এত মজা লাগে না সাহেব, আসলে তাদের মারার পর আমার নিজেকে রানা প্রতাপ বা মহেন্দ্র প্রতাপের মতো মনে হয়েছে। মুঘল স্থাপত্য তাজমহল এবং লালকেল্লা নিয়েও চলছে ভয়ানক ষড়যন্ত্র, আর সারা বিশ্বের মুসলিমদের চিরচাহিত ঐতিহ্যের বাবরি মসজিদ ভেঙে দিয়ে ধুমধামের সাথেই তৈরি হচ্ছে হিন্দুদের রাম মন্দির। ইসকন নেতা চিন্ময় দাস গ্রেফতার করাকে কেন্দ্র করে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে বুলি আওড়াচ্ছে ভারতীয় কসাই মোদী সরকার। অথচ গত 10 বছরে ভারতে কমেছে সংখ্যালঘুদের স্বাধীনতা। মোদী সরকারের শাসনামলে মুসলিম কয়েদিদের সংখ্যা বেড়েছে। ভারতের মোট জনসংখ্যার 14.2% মুসলিম হলেও দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর 2020 সালের প্রতিবেদন অনুযায়ী কারাগারে বন্দীদের 19.1% মুসলিম, যার মধ্যে অন্যতম ইসলামিক স্কলার মাওলানা করিম সিদ্দিকী। 2023 সালে জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগ তুলে এনে উত্তরপ্রদেশ থেকে তাকে গ্রেফতার করা হয়। এবং এই তালিকায় আরও রয়েছেন মুফতি কাজী জাহাঙ্গীর আলম কাসেমি সহ শাইখ ওমরের নামও, যারা মূলত পরিচালনা করতেন মুখ ও বধিরদের একটি শিক্ষা প্রতিষ্ঠান। গত বছরেই আইএসের সাথে সম্পৃক্ততার অভিযোগ দেখিয়ে তাদের দিল্লি থেকে গ্রেফতার করা হয়। 2016 সালে বিখ্যাত মুসলিম বিদ্বান ডক্টর জাকির নাইককে ভারত ছাড়া করা হয় ঘৃণা ছড়ানোর অভিযোগে, এবং বন্ধ করে দেওয়া হয় সোশ্যাল দাওয়া মাধ্যম পিস টিভি বাংলাকে। বারাণসীর ক্যাম্পব্যাপী উত্তরপ্রদেশের জামে মসজিদ বর্তমানে আজমির শরীফ সহ বিভিন্ন মসজিদ নিয়ে টানা হেঁচড়া করতেও বাদ রাখেনি ভারতীয় কসাই মোদী সরকার। এসব মসজিদের স্থলে আগে মন্দির ছিল এমন দাবি তুলে বিশ্বজুড়ে চরম বিতর্কের জন্ম দিয়ে জরিপ চালিয়ে যাচ্ছে এই কসাই, যার প্রতিবাদ করতে গিয়ে সংখ্যালঘু মুসলিমদের উপর বারংবার চড়াও হচ্ছে পুলিশ। সম্প্রতি উত্তরপ্রদেশে 3 মুসলিম বিক্ষোভকারীকেও গুলি করে হত্যা করেছে হিন্দুরা। মুঘল স্থাপত্য তাজমহল এবং লালকেল্লা নিয়েও চলছে ভয়ানক ষড়যন্ত্র, আর সারা বিশ্বের মুসলিমদের চিরচাহিত ঐতিহ্যের বাবরি মসজিদ ভেঙে দিয়ে ধুমধামের সাথেই তৈরি হচ্ছে হিন্দুদের রাম মন্দির। শুধু তাই নয়, ভারতের মণিপুরেও চলছে সংখ্যালঘু নির্যাতন। গত বছরই 2 কুকি নারীকে বিবস্ত্র করে শ্লীলতাহানি করা হয় রাজ্যটিতে, আর সেখানে হিন্দু মুসলিম দাঙ্গাতেই প্রাণ হারায় প্রায় 300 মানুষ, এবং বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় মুসলিম স্থাপত্যগুলোকে। শুধু তাই নয়, ভারতের ইতিহাসের সবচেয়ে বড় সংখ্যালঘু নির্মূলের ঘটনা ঘটানো হয় 2002 সালে গুজরাটে, যেখানে সরাসরি 1000-এরও বেশি মুসলিমকে হত্যা করে হিন্দুরা, এবং নির্মম এই হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছিল স্বয়ং বাবুভাই প্যাটেল নামক নরপশু, যে বিশ্বজুড়ে পরিচিত বাবু বজরঙ্গী নামে। 2007 সালের তেহেলিকার ম্যাগাজিনের একজন সাংবাদিকের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আরও বলেছিল, কেটে টুকরো করা, পুড়িয়ে দেওয়া, আগুন ধরানো, অনেক কিছুই করা হলো। আসলে আমরা মুসলমানদের আগুনে পোড়াতেই বেশি পছন্দ করি, কারণ এই জারজরা তাদের দেহ মৃত্যুর পর চিতায় পোড়াতে চায় না। আমরা দল বেঁধে বেঁধে মুসলমানদের ঘরে ঘরে ঘুরছিলাম, প্রত্যেকেই মুসলমানদেরকে মারছিল অতি উন্মাদনার সাথে। মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকে শাস্তি থেকে বাঁচানোর জন্য 3 বার বিচারককে পরিবর্তন করেছে। মুসলমান মারতে এত মজা লাগে না সাহেব, আসলে তাদের মারার পর আমার নিজেকে রানা প্রতাপ বা মহেন্দ্র প্রতাপের মতো মনে হয়েছিল। ভারতে মুসলিমদের উপর হিন্দুদের অবর্ণনীয় নির্যাতন শুধু একবার নয়, অসংখ্য বার হয়েছে এবং এখনও চলছে, যার সবটার হিসেব আদৌ পাওয়া সম্ভব নয়। আর এই ভারতীয় উল্লুকদের চোখ যদি আমাদের দেশ পর পড়ে, যেমনিভাবে 18 সদস্যের ইখতিয়ারের দলের ভয়ে পালিয়েছিল লক্ষণ সেন, ঠিক তেমনিভাবে কোটি ইখতিয়ারের সামনে লক্ষণ সেনের উত্তরসূরিরাও পালিয়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ।